বর্তমান যুগে মুমূর্ষু রোগীদের, বিশেষ করে রক্তের চাহিদা সম্পন্ন রোগীদের বিভিন্ন সময় সংকটে পড়তে হয়। কেন জানেন কি? কারণ রক্তের কোনো বিকল্প নেই। সমাজ অত্যাধুনিক যুগে এগিয়ে গেলেও এখনো রক্তদান নিয়ে মানুষের মধ্যে জড়তা সম্পূর্ণভাবে কাটেনি। আর এর জেরে প্রতি বছর বহু মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে। ধরুন আপনার বাড়িতে কোনো রক্তের চাহিদা সম্পন্ন দুরারোগ্য রোগী রয়েছে, কিন্তু আপনি সঠিক সময় রক্তের ডোনার খুঁজে পাচ্ছেন না। ভাবুন তো একবার কি হয়রানিকর পরিস্থিতিতে পড়তে হবে আপনাকে। এমনই পরিস্থিতির সম্মুখীন হয়েছিল রায়গঞ্জ শহরের বাসিন্দা ছন্দমের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্যা এবং বর্তমান সম্পাদক মণ্ডলীর সদস্যা মমতা দেব পরিবার। মমতা দেবী একটি দুরারোগ্য ব্যাধি মাইলোফাইব্রোসিসে আক্রান্ত ছিলেন। এখনো পর্যন্ত এই রোগের কোনো প্রতিষেধক বের হয়নি। প্রতি মাসে তার জন্য 4 ইউনিট করে রক্তের প্রয়োজন হতো। দীর্ঘদিন জীবন মৃত্যুর সাথে লড়াইয়ের পর গত রবিবার প্রয়াত হন মমতা দেবী। তার মৃত্যুর পর তাকে স্মরণ করে এবং তার মতো রোগীদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য আজ ছন্দম প্রাঙ্গণে দে পরিবারের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে দে পরিবারের সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন। এই শিবির করার ক্ষেত্রে পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় নবদিগন্ত রায়পুর ক্রীড়া সমাজ কল্যাণ সমিতি। সাফল্যের সাথে এই শিবিরটি সম্পন্ন হয়েছে এদিন। এই শিবির সম্পর্কে দে পরিবারের কন্যা রাখি দে সরকার এবং নবদিগন্ত রায়পুর ক্রীড়া ও সমাজ কল্যাণ সমিতির সম্পাদক অচিন্ত দেব কি বললেন শোনাবো আপনাদের। কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী। কামাখ্যা তারাপীঠ যজ্ঞ সহ যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ঠিকানা রত্নজ্যোতি শোরুম, রত্নজ্যোতি মোড়, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8629986786। যদি বলেন। আমার নাম অচিন্ত দেব, নবদিগন্ত রায়পুর ক্রিয়া সমাজ কল্যাণ সমিতির সম্পাদক। আমার সাথে উপস্থিত আছে সভাপতি আকাশ ভবন, সহ সম্পাদক দীপেশ পাল এবং প্রশাসক সুমন বিশ্বাস। বলছি যে আজকে এই যে দে পরিবার থেকে রক্তদান শিবির এবং সহযোগিতায় আপনারা কি বলবেন এই ব্যাপারে? প্রথমে দে পরিবারকে অজস্র ধন্যবাদ জানাই এবং নবদিগন্ত পক্ষ থেকে জোরহাত নতমস্তকে প্রণাম জানাই এই মহৎ উদ্দেশ্য নেওয়ার জন্য। বলছি যে আজকে এই রক্তদান শিবিরে কতজন রক্ত দেবে বলে? মোটামুটি 30 জনের মতো রক্তদান করবে। যদি বলেন। আমার নাম রাখি দে সরকার। আমি সরকার পরিবারের পুত্রবধূ এবং দে পরিবারের কন্যা। বলছি আজকে রক্তদান শিবির কি বলবেন এই ব্যাপারে? রক্তদান শিবিরের আয়োজন আমরা দে পরিবারের পক্ষ থেকে করেছি। তো আমার মা আগের গত রবিবার দিন ভোর 5টায় গত হয়েছে। তার একটা দুরারোগ্য ব্যাধি ছিল মাইলোফাইব্রোসিস, যার কোনো চিকিৎসা হয় না, যার কোনো ওষুধও আজ পর্যন্ত বেরোয়নি। ওই রোগটাকে রেগুলেট করে করে চলতে হয়। আর তার মধ্যে একটা প্রধান হচ্ছে এই ব্লাড ট্রান্সমিট করা। আমরা এই গত 8 মাস ধরে মাকে প্রতি মাসে 4 ইউনিট করে ব্লাড দিয়েছি। ফলে এই ব্লাড দিতে, এই ডোনার জোগাড় করতে এবং এই ব্লাডের যে কত মানুষের দরকার সেটা মানে একদম নিজেরা মন থেকে উপলব্ধি করেছি, নিজেরা প্রত্যক্ষ করেছি। এই সচেতনতা যদি মানে সমাজের মধ্যে না আসে, ব্লাড ব্যাংকে যে দেখেছি কত যে রুগীর ব্লাডের জন্য ফিরে যাচ্ছে, প্রসূতি মা, থ্যালাসেমিয়ার পেশেন্ট, এছাড়া বিভিন্ন যেটা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হওয়া কোনো পেশেন্ট যারা ভর্তি হচ্ছে, তাদের রক্তের যে কী আকাল এবং মানুষের প্রত্যন্ত গ্রাম থেকে আসা মানুষের, কিছু না জেনে আসা মানুষের মধ্যে যে রক্তের চাহিদা, এই চাহিদা প্রত্যক্ষ করে মনে হয়েছে আমাদের যে কোথাও রাস্তায় দাঁড়িয়ে, সমাজে দাঁড়িয়ে এই বার্তাটা সাধারণ মানুষের মধ্যে দেওয়া উচিত যে অনুষ্ঠান আমরা এখনও শোকের মধ্য দিয়ে সময় কাটাচ্ছি, মানে অনুষ্ঠান পরে হবে, কিন্তু রক্তদানটা আগে দরকার। যে মানুষের জীবন যদি না বাঁচে তাহলে আর বেঁচে থেকে লাভটা কি? এই এক বিন্দু রক্তের জন্য কত প্রাণ ফিরে যাচ্ছে। রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, কুলেক নিউজ।